আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনারা বুঝতে পারতেছেন থাম্বনেল দেখে যে আমি কোন টপিক নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে আসি। দেখুন, যারা লুঙ্গি পরতে ঝামেলা মনে করেন, লুঙ্গি ঠিক মতন পরতে পারেন না, লুঙ্গি পরলে লুঙ্গি সকালবেলা আর খুঁজে পাওয়া যায় না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। শুরু করি বানানো। দেখেন, প্রথমে আপনি লুঙ্গিটা নেবেন, নেওয়ার পর আপনারা অবশ্যই এটা মাপ দিবেন টাকনুর উপর পর্যন্ত, কোমর থেকে টাকনুর উপর পর্যন্ত আপনারা মাপটা নেবেন। যেহেতু টাকনুর উপরে না পড়লে আপনাদের গুনাহ হবে। আমাদের ইসলাম অনুযায়ী টাকনুর উপরে পরিধান করা, কাপড় পরিধান করা, এই জন্য টাকনুর উপর পর্যন্ত মাপ নিয়ে তারপর আপনারা কেটে ফেলবেন। তাহলে আপনার লুঙ্গি পরতে কোনো ঝামেলা হবে না। লুঙ্গি পরেন অনেকে টাকনুর নিচে লুঙ্গি চলে যায়, এই সমস্যা আর হবে না। তো আমি টাকনুর উপর পর্যন্ত নিয়ে আমি কাটতেছি। সাথে এলাস্টিক আছে, আপনারা খুব ভালো মানের এলাস্টিক নিয়ে নেবেন। এলাস্টিক নিয়ে অবশ্যই এলাস্টিক দিয়ে আপনারা কাজগুলো করবেন, ভালো মানের এলাস্টিক দিয়ে। এই যে আমার টুকরা কাপড়টা দেখছেন, এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এই হলো আমার লুঙ্গি। এটা আমি কোমর পর্যন্ত থাকবে, কোমর থেকে পায়ের টাকনুর উপর পর্যন্ত, পায়ের টাকনুর নিচে কোনোভাবেই যাবে না। এটা এখন আমি সেলাই করব, আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে সেলাই করি। মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেবেন এলাস্টিকটা লাগানোর জন্য, যাতে আপনার এলাস্টিকটা সুন্দর মাঝ বরাবর থাকে। এরপর আপনার এটা মাঝ বরাবর থেকে দুইটা দাগ দিবেন, একটা নিচে একটা উপরে পাড়ে। উপরে পাড়ে অবশ্যই কুচি দেওয়ার জন্য একটা মার্ক করে নেবেন, কতটুকু কুচি দিবেন। এই মার্কটা অবশ্যই সিলানোর আগে করবেন। সিলানোর আগে মার্কটা করে নিলে তখন কুচিটা দিতে আপনার জন্য সুবিধা হবে। এই যে আমার হাতে দেখতেছেন, এটা এলাস্টিক। এই এলাস্টিকটা আমি এখানে লাগাবো। এই এলাস্টিকও মাপটা নিয়ে নেবেন, আপনি কোমরে ধরে মাপ নিয়ে নেবেন আপনার কতটুকু এলাস্টিক হলে হবে। পরে এলাস্টিকটা সব মাপ নিয়ে নেবেন। আমার নর্মাল ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি, তাই আমার ভিডিওটা একটু নর্মাল হতে পারে। যে আমি এখন কুচি দিতেছি, এই কুচিটা আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দিবেন। কুচি যত সুন্দর হবে, লুঙ্গি পরাটা তত সুন্দর হবে, লুঙ্গি পরার পর দেখতে তত সুন্দর লাগবে। এই জন্য আপনারা কুচিটা খুব সুন্দরভাবে দেবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে কুচি দিতে হয়। এখন আমি মেশিনে বসবো। এই যে মেশিনে বসলাম, দেখেন মেশিনে আমি এখন সেলাই করতেছি। এই যে আমার হাতে যেটা যে আমি এখন সেলাই করতেছি, সেলাই করার পরে অবশ্যই আপনারা দেখতে পারবেন খুব চমৎকার একটা লুঙ্গি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো, এই লুঙ্গির উপরে আপনারা খুব আরাম পাবেন, হাতে মোড়ানো লাগবে না, গুঁজা দেওয়া লাগবে না। মানে আপনি লুঙ্গি পরবেন, খুব সুন্দর লুঙ্গি আপনার ফিটিং মতন লেগে থাকবে। ট্রাউজার মতন লুঙ্গিটা ফিটিং হয়ে থাকবে। ট্রাউজার যেরকম কোমর ফিটিং হয়ে থাকে, ঠিক লুঙ্গিটা এরকম কোমরে ফিটিং হয়ে থাকবে। আর আপনারা যদি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন, অবশ্যই লাইক করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এমনকি লাইক করা দেখেই আমার ভিডিও করতে ভালো লাগবে। মূলত আমি ভিডিও করছি, আমি যা ভিডিও করি কিছু না কিছু শেখার জন্য। আমার আরও ভিডিও আছে, দেখবেন কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আমার একটা ফার্নিচার দোকান আছে, ওখান থেকেও ঘুরে আসতে পারবেন, ইউটিউবের ভিতরে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।